আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি আমার থাম্বনেইল আপনারা দেখে বুঝতে পারছেন ফিনিস্ট্রেড নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ফিনিস্ট্রেড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি শেয়ার করি। সেটা হচ্ছে ফিনিস্ট্রেড আপনি কেন খাবেন না, কোন অবস্থায় আপনার ফিনিস্ট্রেড খাওয়া উচিত না, তারপর হচ্ছে কতদিন পর্যন্ত আপনি ফিনিস্ট্রেড খেয়ে অফ করবেন, ফিনিস্ট্রেড খাওয়ার ফলে কি কি টাইপের প্রবলেম হতে পারে, তারপর ফিনিস্টেরাইড খাওয়া বন্ধ করার পরে এটা কতদিনের ভিতরে আবার অ্যাডজাস্ট হবে। তো দেখেন, ফিনিস্টেরাইড আমি নিজেই খাচ্ছি। আমি আপনাদেরকে আমার কয়েকটা ভিডিওতে বলেছি আমি ফিনেক্স 1 মিলিগ্রাম খাচ্ছি, বাট এটা আমি একটা কন্ট্রোলড ওয়েতে খাওয়ার প্ল্যান করেছি, সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম। দেখেন, ফিনিস্টেরাইড একটা ডিএইচটি ব্লকার, ডাইহাইড্রোটেস্টোস্টেরন ব্লক করে। আমাদের প্রতিটি ছেলেদের, মেল যারা, তাদের হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা আছে। তো এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যাওয়ার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটা বাধাগ্রস্ত হয় আমাদের স্ক্যাল্পে। এখানে হচ্ছে এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা ডিপোজিট হয়ে আস্তে আস্তে আমাদের হেয়ার ফলিকলগুলো উইক হয়ে যায়, কারণ এই ডিএসটির কারণে আমাদের নিউট্রিশনসগুলো ঠিকঠাক মতো সাপ্লাই হয় না হেয়ার ফলিকলে। তো এই কারণে হচ্ছে আমাদের আস্তে আস্তে হেয়ার পড়ে যায়। তো যেহেতু আমরা বুঝেই গেছি যে এটা আমাদের জন্য খুব জরুরি, এটা আমাদের অনেকের খেতে হয়। তো অনেকের খেতে হয় কারণ হচ্ছে আমাদের ডিএইচটিটাকে কন্ট্রোল করতে হলে মোটামুটি কিছু আপনার ন্যাচারাল কিছু ওয়ে আছে, সেগুলো বাদেও আপনার অনেকেরও এটা খেতে হচ্ছে, ইভেন আমিও শুরু করেছি। তো যাই হোক, ফিনিস্টেরাইড আমি শুরু করেছি হচ্ছে অলমোস্ট 23-24 দিন হলো আমার। তো এই 23-24 দিনে অ্যাকচুয়ালি ফিনিস্টেরাইড খাওয়ার 1 মাস পর পর্যন্ত হচ্ছে আপনার শেডিংটা হয়, হেয়ার শেডিং হয় ফিনিস্টেরাইড খেলেও। তো আমার হেয়ার অলমোস্ট পড়তেছিল, তখন থেকে আমি শুরু করেছিলাম। আমার এখন পর্যন্ত যে বন্ধ হয়ে গেছে পড়া, তেমনটা না। তো দেখেন, ফিনিস্টেরাইড আপনি কখন খাবেন, আপনার ডিএসটিটা বেড়ে গেলে আপনি ফিনিস্টেরাইড খাবেন। আমি একটু আপনাদেরকে বলে থাকি, আপনি 2-3 দিন মাথায় শ্যাম্পু ইউজ না করে আপনি নখ দিয়ে আপনার স্ক্যাল্পে একটু ডলা দেবেন। দেওয়ার পরে আপনি যদি দেখতে পান যে আপনার নখের গোড়ায় সাদা সাদা কোনো কিছু আসছে, তাহলে মোটামুটি ধরে নিয়ে যায় আপনার ডিএসটি বা ব্লক করেছে আপনার স্ক্যাল্পে। তো তখন হচ্ছে আপনি যারা ন্যাচারাল ওয়েতে যদি চান, এটা ন্যাচারাল ওয়েতে শুরু করতে পারেন। বাট যদি মনে করেন যে না আপনার ফিনিস্টেরাইড খাওয়া লাগবে, তাহলে আপনি ফিনিস্টেরাইড শুরু করেন। ফিনিস্টেরাইড শুরু করার 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনার হেয়ার শেডিংটা থাকে। এরপর আস্তে আস্তে আপনার শেডিংটা বন্ধ হয়। 2-3 মাসে যে হচ্ছে আপনার নতুন চুলের একটা আবির্ভাব দেখতে পারেন মিনোক্সিডিলের সঙ্গে। তো যাই হোক, ফিনিস্টেরাইড আপনি কেন খাবেন না সেটা আপনাদেরকে আমি বলে রাখি। ফিনিস্টেরাইড অ্যাকচুয়ালি ডিএইচটি ব্লকার, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এটা খাওয়ার ফলে হচ্ছে আমাদের কিছু সাইড ইফেক্ট হয়, যেমন সেক্সুয়াল যে ইস্যুসগুলো আছে সেগুলোতে কিছু প্রবলেম হয়, লাইক সেক্সুয়াল ডিজায়ার, মানে যৌন যে চাহিদা, এটা অনেকটা কমে যায়। তারপর ইরেগুলার ইজাকুলেশন হয়, মানে আমাদের যে বীর্যপাত সেটা হচ্ছে আপনার ইরেগুলার হয়, নর্মাল বীর্যপাতটা হয় না। লং টাইম ফিনিস্টেরাইড খাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার স্পার্ম অনেক উইক হয়ে যায়। তো এই স্পার্মের সঙ্গে কিছু সম্পর্ক রিলেটেড আছে। ধরেন আপনি বেবি প্ল্যান করতেছেন, বেবি প্ল্যান করতে যেয়ে আপনি তখনও ফিনিস্টেরাইড কন্টিনিউ করতেছেন, এটা ভুলেও করবেন না। আপনি যখন বেবি প্ল্যান করবেন তার 2 থেকে 3 মাস আগে থেকেই ফিনিস্টেরাইডটা অফ করবেন। কোনোভাবেই আপনি এই টাইমটাতে ফিনিস্টেরাইড খেয়ে রিস্ক নেবেন না। দেখেন, বেবি প্ল্যান করতেছেন মানে আপনার লং টার্ম একটা লাইফের প্ল্যান আছে। তো এই টাইমটাতে আপনি ভুলেও ফিনিস্টেরাইড খাবেন না। আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে যারা আমাদের মা বোন যারা আছেন, যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, অথবা কোনো ভাই ভিডিওটি দেখে থাকলেও আপনার ফ্যামিলি মেম্বার্স যদি কোনো আপু ফিনিস্টেরাইড খেতে চায়, তাহলে একবার স্ট্রিক্টলি নিষেধ করবেন। ফিনিস্টেরাইড ফিমেলদের জন্য না, কমপ্লিটলি তাদের জন্য এটা বন্ধ। তাদের কোনোভাবে এই ফিনিস্টেরাইড ট্যাবলেটটা খাওয়া উচিত না। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে থাকি, যদি কোনো আপু মিনোক্সিডিল ইউজ করে থাকেন, তো যখন আপনি বেবি প্ল্যান করতেছেন অথবা ব্রেস্ট ফিডিং অবস্থায় আছেন, বেবি হয়েছে তারপরে, এই অবস্থাতে হচ্ছে আপনি মিনোক্সিডিল ইউজ করবেন না। ব্রেস্ট ফিডিং অবস্থায় মিনোক্সিডিল ইউজ না করাটা উচিত। সঙ্গে মিনোক্সিডিল ট্যাবলেট যেগুলো আছে এগুলোও খাওয়া উচিত না। ইভেন পুরুষ যে ভাইরা আছেন তাদের জন্য মিনোক্সিডিল ট্যাবলেট যেটা আছে, এটাও হচ্ছে আপনি বেবি প্ল্যান করার সময় খাবেন না। আপনি এমনি টপিক্যাল মিনোক্সিডিল ইউজ করতে পারেন, সমস্যা নাই, বাট ওরাল মিনোক্সিডিলটা খাবেন না। যাই হোক, এই সেক্সুয়াল প্রবলেমগুলো যেগুলো বলতেছিলাম, এগুলা
মোটামুটি ভালো রকমের প্রবলেম হয়। ইভেন আমাদের যে স্প্যামের ভলিউমটাও কমে যায়, উইক একটা স্প্যাম তখন জেনারেট হয়। তো এই বেবি প্ল্যান করার সময় অবশ্যই আপনারা ফিনাস্টেরয়েডটাকে অফ রাখবেন। এখন ফিনাস্টেরয়েড খাওয়ার ফলে আমাদের যদি প্রবলেম হয়েই যায় তখন আমরা কি করব? যখন আপনি ফিল করতেছেন যে ফিনাস্টেরয়েড খেয়ে অথবা আপনার এই টাইমটাতে সেক্সুয়াল টাইপের কোনো প্রবলেম হচ্ছে অথবা আপনি ফিল করতেছেন, তখন আপনি ফিনাস্টেরয়েড ট্যাবলেট খাওয়াটা অফ করে দেন। কোনো এদিক ওদিক চিন্তা না করে ফিনাস্টেরয়েড ট্যাবলেট খাওয়াটা অফ করে দেন। ফিনাস্টেরয়েড ট্যাবলেটটা অফ করার পরে আপনার 2 থেকে 3 মাস পরে আপনার প্রবলেমটা ইনশাল্লাহ অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এখন আপনি কতদিন পরে এটা করতে পারেন। একজন ব্যক্তি আপনি 1-1.5 বছর ধরে রেগুলার ফিনাস্টেরয়েড খাচ্ছেন, 1 মিলিগ্রাম হোক 5 মিলিগ্রাম হোক, আপনার প্রবলেমটা কিন্তু একটা ম্যাসিভ আকারে চলে গেছে। তো এইটা ওভারকাম করতে আপনাকে কিন্তু ডক্টরের শরণাপন্ন হইতেই হবে। কারণ 1-1.5 বছর ফিনাস্টেরয়েড 1 মিলিগ্রাম খেয়ে আপনার মানে প্রবলেমটা অনেক বেশি সিভিয়ার পর্যায়ে চলে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন আপনি অবজার্ভ করার জন্য 1 মাস 2 মাস 3 মাস এর ভিতরে অবজার্ভ করার চেষ্টা করবেন যে আপনি কোন অবস্থাতে আছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইভেন অনেক সময় অনেকের ভিজুয়াল প্রবলেমগুলো হয় না, বাট লং টার্ম এই ফিনাস্টেরয়েড খাওয়ার ফলে আপনার সেক্সুয়াল ডিজায়ারটা কমে যায়, সেক্সুয়াল প্রবলেমগুলো অ্যারাইজ হয়। তো আমি সবসময় সাজেস্ট করি আপনাদেরকে যে 1.5-2 মাস 2.5 মাস গ্যাপ দিয়ে দিয়ে ফিনাস্টেরয়েড খেয়ে কিছুদিন অফ রাখার জন্য। লাইক আপনি একদিন পর পর ফিনাস্টেরয়েডটা খাচ্ছেন, এটা আপনি 1.5 মাস 2 মাস অথবা 2.5 মাস সর্বোচ্চ 3 মাস পর্যন্ত এভাবে গ্যাপ দিয়ে দিয়ে একদিন গ্যাপ দিয়ে দিয়ে খেয়ে আপনি 1 মাস অথবা 15 দিন পর্যন্ত গ্যাপ রাখেন। গ্যাপ রাখলে আপনার যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে, আপনি নর্মাল একটা লাইফে চলে যাবেন। তো অবশ্যই ফিনাস্টেরয়েড খাওয়ার ক্ষেত্রে আপনাকে ভালো মতো একটা ক্যালকুলেশন করেই খেতে হবে। ধিপধাপ ডক্টর দিল মন গড়া ফিনাস্টেরয়েড আমি খাওয়া শুরু করলাম। ইভেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন 5 মিলিগ্রাম যে ফিনাস্টেরয়েড আছে সেগুলোও আপনারা রেগুলার একটা করে খাচ্ছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, আমি নিষেধ করতে পারি না, আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা এই 5 মিলিগ্রাম ফিনাস্টেরয়েডটা একসঙ্গে খাবেন না। যদি 5 মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে থাকেন অথবা 1 মিলিগ্রাম না পান, সেক্ষেত্রে আপনি এটাকে ভেঙে টুকরা করে করে গ্যাপ দিয়ে দেখান। বাট রেগুলার 5 মিলিগ্রাম খেলে আপনার সেক্সুয়াল লাইফটা অনেক বেশি অ্যাবনর্মাল হয়ে যাবে। দেখেন চুল একটা মানে দরকার, আমাদের সৌন্দর্যের জন্য চুল অবশ্যই দরকার, বাট এই চুল ঠিক করতে যে যদি আপনার পার্সোনাল লাইফে প্রবলেম হয়ে যায়, লাইক আপনি সেক্সুয়াল লাইফে যদি আনহ্যাপি হয়ে যান অথবা আপনার এটা কন্ট্রোল না থাকে, একটা সময় আপনার লাইফটা কিন্তু পুরো হেল হয়ে যাবে। আমি আরো ডিপলি যদি বলি তখন দেখা যাবে আপনার ওয়াইফ যদি ঠিকঠাক মতো আপনার স্যাটিসফ্যাকশন ফিল আপ না হয় তাহলে কিন্তু সেও আপনার সঙ্গে থাকবে না। তো চুলের পিছনে দৌড়াতে দৌড়াতে যদি আপনি আপনার পার্সোনাল লাইফ হেল করে ফেলেন তাহলে কিন্তু আপনারই লস হবে। তো ফিনাস্টেরয়েড যারা খাচ্ছেন অথবা খাবেন অবশ্যই একটু নিয়ম করে খাবেন। ফিনাস্টেরয়েডটা ধিপধাপ মন গড়া না খেয়ে কন্ট্রোল হইতে খাবেন। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। আমার ভিডিও যদি আপনাদের দেখে একটু আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে রাখতে পারেন, কমেন্ট করে জানাবেন। যে কোনো কমেন্টের রিপ্লাই আমি সবসময় দিয়ে থাকি আপনাদেরকে। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।